আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে ভয় নাই, বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। ভয় করার কোনো কারণ নাই, হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাফ হয়ে গেল। আর যখন হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ বাঘ আর সাপগুলি মুসা আলাইহিস সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল। জাদুকরেরা তারা চিন্তা করলো, অবাক হয়ে গেল। তারা ভাবলো আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতে পারে না, যেহেতু জাদু খেয়ে ফেলেছে। জাদু খেয়ে ফেলে যে জিনিস ওটা তো জাদু হতে পারে না, ওটা জাদুর বাপের চাইতেও বড় কোনো জিনিস, অর্থাৎ জাদুর দাদা হবে হয়তো, তা না হলে জাদু খেলো কি করে? এই যে ওই সময় ছিল জাদুর প্রভাব, সেই জাদুটাকে যে খেয়ে ফেললো, এইটার নাম হচ্ছে মুজিজা। এটার নাম কি? মুজিজা। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় সমরাস্ত্র তৈরি একটা প্রভাব ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম নিজে অস্ত্র তৈরি করতেন। তারপরে অস্ত্র তৈরি করতে গেলে লোহা আগুনে পোড়াতে হয়, তারপরে পিটাতে হয়, গলাতে হয়, নানান কিছু করতে হয়। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, তিনি যখন লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে, লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে। এভাবে মুজিজা তাকে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, ইঞ্জিন লাগতো না, মেশিন লাগতো না, বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হাওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত। আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত। এটা ছিল তার মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুজিজা, তার সময় প্রভাব ছিল সাহিত্যের। সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো, তারা কবিতা লিখে লিখে রচনা করে করে কাবা শরীফে লাগাই দিত। পারলে এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জের। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনে কারীমকে অবতীর্ণ করে দিলেন। কোরআনে কারীম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। শ্রেষ্ঠ মুজিজা কি? তাই আমি বলতেছিলাম, নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার মুজিজা লোহা পানি করা মুজিজা কবরে নিয়ে গেছেন। আজ আর কেউ লোহা চাপ দিলে পানি হয় না। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজা কবরে নিয়ে গেছেন। আজ আর কেউ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে তক্ত আর বাতাসে উড়ে বেড়ায় না। হযরতে মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে, লাঠিও তার চলে গেছে। আজ আর দুনিয়ায় হাজার লাঠি একযোগে ফেললেও ছোট্ট একটা সাপও আর হবে না। ঈসা আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজা চলে গেল সাথে। আজ পৃথিবীর কোন মানুষ কারো কোন জন্মদের চোখের উপরে হাত বুলালে চক্ষু আর ভালো হয়ে যাবে না, মুজিজা কবরে চলে গেছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, মুজিজা সাথে নিয়ে যান নাই। ওই কোরআনে কারীমের মুজিজা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ এই মুজিজা নষ্ট করতে পারবে না। গ্যারান্টি। এই মুজিজা রক্ষা করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি।
হেফাজতের সবটা দায়িত্ব আমার। তাই বিশ্ব জুড়ে আজ কোরআন রয়েছে হেফাজতে, কোনো কিতাব হেফাজতে নাই, শুধু কোরআন হেফাজতে আছে। মানুষ এটাকে মুখস্থ করে করে হেফাজত করে রেখেছে। হুজুর আপনাদের সামনে বলেছেন সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, জের জবর তো দূরের কথা, একটা কলমের নিট ধরে যে জায়গাটায় একটা নক্তা, এই নক্তাটারও পরিবর্তন কেউ করতে পারে নাই। সামনে পারবে নাকি? সামনেও পারবে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের ইজ্জত যারা দিবে আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনকে নিয়ে যে আগ বাড়বে, সে যদি জিরো হয় আল্লাহ হিরো বানায় দিবেন। আর কোরআনকে যদি কেউ বেইজ্জত করার চেষ্টা করে, সে যদি হিরো হয় আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে জিরো বানায় দিবেন। কি বানায় দিবেন? জিরো বানায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং কোরআনে কারীম হচ্ছে, কোরআনে কারীম আমাদের কলিজা, আমাদের ঈমান, আমাদের রক্ত, আমাদের ব্রেইন, আমাদের মগজ, আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের সম্মান, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সুখ, আমাদের সমৃদ্ধি, সব কিছু কোরআনকে কেন্দ্র করে। সব কি কেন্দ্র করে? কোরআনকে কেন্দ্র করে। কোরআন থাকে তো আমরা থাকবো। অর্থাৎ কোরআন ভিত্তিক জীবন যদি আমরা চালাতে পারি, দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো, কোনো সন্দেহ নাই। সেই জন্য কোরআনে কারীমকে আমাদের বুকে ধারণ করতে হবে। এই কোরআনের কত বড় মর্যাদা হবে জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যে ব্যক্তি পড়বে আর ওই অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে সুন্দর দুটি নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। তা হলো সেই যে ব্যক্তি তার ছেলেকে, সন্তানকে কোরআন পড়িয়েছে আর কোরআন অনুযায়ী আমল করেছে পৃথিবীর বুকে, সেই কারণে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার মা বাপের মাথার উপরে এমন দুটো নূরের টুপি পরিধান করায় দেবে, যার উজ্জ্বলতা চন্দ্র সূর্যের আলোকে হার মানায় দেবে।